দক্ষিণেশ্বরে টোটো চালকদের বিক্ষোভ, টোটো স্ট্যান্ডে বেনিয়মের অভিযোগে বিক্ষোভ। দক্ষিণেশ্বরের টোটো চালকদের বিক্ষোভ, সুবীর রয়েছে আমার সঙ্গে। ঠিক কি দাবি টোটো চালকদের? সুবীর, কি দাবি টোটো চালকদের? দেখো, দক্ষিণেশ্বর আরিয়াদহ এলাকাতে যে সমস্ত টোটো সেখানে চলতো, সেই টোটো স্ট্যান্ডে মদন মিত্র বিধায়ক তার ছেলে শুভরূপ মিত্রের ঘনিষ্ঠ নিতাই দাস, যে টোটো স্ট্যান্ডের সম্পাদক ছিলেন, সে দিনের পর দিন সেই টোটো স্ট্যান্ডে দেখেও তোলাবাজি করে গিয়েছেন। একটা টোটো স্ট্যান্ডে ঢোকাতে গেলে তাদের থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা করে তাদের থেকে নেওয়া হতো। এবং তারপরে যখন এই বিষয়টি সামনে আসে, বারংবার টোটো চালক যারা রয়েছেন তারা কিন্তু হুমকিতে ভয়ে কিন্তু মুখ খুলতে পারছেন না। সরকার পালাবদল হওয়ার পর সেই জায়গা থেকে তারা মুখ খুলছেন এবং তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, মদন মিত্রের ছেলে সৌরিক মিত্র এবং এলাকার স্থানীয় কাউন্সিলর রবীন ঘোষালের নেতৃত্বে কিন্তু এই সম্পাদক যিনি রয়েছেন তৃণমূল নেতা নিতাই দাস, সে কিন্তু এই তোলাবাজি করতে, এমনটা কিন্তু অভিযোগ। এবং ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অভিযুক্ত নিতাই দাস পলাতক। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বেশ। আমার থেকে 1.5 লাখ টাকা নেয়, আমাকে দোলপিড়ি রুটে নামানোর কথা, আমাকে সারদায় ঢুকিয়ে দিয়ে বলছে যে তুই 1 হপ্তাহ চালা, 2 হপ্তাহ চালা, 3 হপ্তাহ চালিয়ে তারপর তোকে দোলপিড়ি রুটে ঢুকিয়ে দেবো। আর এটা নিতাই দাস, সেক্রেটারি। এবার আমি যখন রোজ বলি আমাকে মারার হুমকি দেয়, গাড়ি বসিয়ে দেওয়ার হুমকি দেয়। নিতাই দাসই টিএমসি দলের। আমি আতঙ্কে আছি। 2021-এ আমি বিজেপির মিটিং এ ছিলাম বলে আমাকে মারধর করা হয়, গাড়ি ভেঙে দেওয়া হয়, আমার দাঁত ভেঙে দেওয়া হয়, আমার টোটো 1.5 বছর ওপর বন্ধ করে রাখে। বিশেষ করে নিতাই দাস ছাড়ে না। আমার স্ট্যান্ড ছিল অজা ঘোষাল টু রথতলা, আমাকে 1.5 বছর পরে সারদা মঠে করে দিয়েছে জোর জবরদস্তি। আমি বললেও কোনো লাভ হয় না এবং আমার 2টো ফ্যামিলির ওপর টর্চার হয়েছে। নিতাই দাস টিএমসি করতো আর আমি বিজেপি করেছি বলে আমার উপর এই টর্চার হয়েছে। নিতাই দাস যে টাকা খেয়েছে তার একটা বিচারক এবং টাকাগুলো সবার টাকা ফেরত দেওয়া হোক। নিতাই কি করে বা কি করছে সেগুলো আমাদের সাথে কোনো আলোচনাও করে না, কিছুই করে না। এই টাকা তুলে কি করে, টাকার ব্যাপারে আমার সাথে কোনো কথাই বলেনি আজ পর্যন্ত। আমাকে 1 পয়সা যদি দিয়ে তাকে প্রমাণ করতে পারে, আমার রাজনীতি জীবন আমি ছেড়ে দেবো। মিথ্যা অভিযুক্ত, ওকে তো জেলে ভরা উচিত। এই কাজগুলো এরা করে থাকতো, এটা প্রত্যেকেই জানে যে এই ধরনের তোলাবাজি তৃণমূল আমলে এই ছেলেগুলো করে থাকতো। যে বিচার হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা খুব শিগগিরই জেলের ভেতরে থাকবে। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের পাশে আমরা দাঁড়াবো, যেই নেতারই ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, যদি দোষারোপ প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা হবে এবং